আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিগত 28 তারিখের মর্মান্তিক ঘটনার শহীদ রেজাউল করিমের আজকের এই দোয়া মাহফিল এবং বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সংগ্রামী আমির বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা হাফিজুর রহমান সাহেব। মঞ্চ উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা, ঝিনাইগাতি উপজেলা, শ্রীবর্ধী উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত শহীদ রেজাউল করিমের শোকাহত ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা আমাদের রেজাউল ভাইয়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এবং আজকে একটা বিক্ষোভ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সঠিক সময়ে এই ময়দানে সমবেত হতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যদিও আগামী 12ই ফেব্রুয়ারি দীর্ঘদিন পর উৎসব মুখর নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন উপলক্ষে আজকে এখানে রাজনৈতিক দলগুলোর উৎসব মুখর বিভিন্ন নির্বাচনী প্রচার প্রপাগান্ডার অংশ হিসেবে জনসভা পথসভা হওয়ার কথা, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে সেই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে শোক সভা করতে হচ্ছে। সম্মানিত ভাইরা, আপনারা বিগত 28 তারিখে যে ঘটনা দুপুর 2টা এই মাঠেই সংঘটিত হয়েছে এবং দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত যত ঘটনা ঘটেছে, সকল ঘটনায় আপনারা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে আপনারা সকল ঘটনায় পর্যবেক্ষণ করেছেন। এই ঘটনা পর্যবেক্ষণের মধ্য দিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলার চেষ্টা করছেন, বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছেন আমাদেরকে যে আমাদের ভাইয়ের শাহাদাতের জন্য আমরাই দায়ী। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সেদিনের 1 সেকেন্ডের ঘটনাও গোপন করার কোনো সুযোগ নেই। সবকিছু রেকর্ডেড। এই রেকর্ডেড ঘটনার মধ্যে কে কখন কোথায় কি কথা বলেছে, সকল কথার বিচার বিশ্লেষণ করার পর আমার মনে হয় যারা যেখান থেকে বিচার করছেন, মন্তব্য করছেন, সেখান থেকে বিচার করা উচিত, মন্তব্য করা উচিত। তা না হলে এইরকম ঘটনাকে রোধ করা সম্ভব হবে না। আমাদের কোন পক্ষপাত দুষ্ট আচরণ, আমাদের কারো প্রতি অতি মহব্বত, আমাদের কারো প্রতি ঘৃণা বা বিদ্বেষ থেকে যদি আমরা কোন সত্য ঘটনাকে আড়াল করার চেষ্টা করি, তাহলে পরবর্তীতে এইরকম ঘটনা বারংবার ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে। তাই আমি বলবো, যারা ইন্টারনেট ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সাংবাদিকতা করেন, যারা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ গোয়েন্দা বিভাগে রয়েছেন, বিচারিক বিভাগে রয়েছেন, যারা এই ঘটনাকে নিয়ে যারা বিচার করছেন, বিশ্লেষণ করছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা কমপক্ষে একজন মানুষের মৃত্যুকে নিয়ে কোন প্রকারের পক্ষপাত দুষ্ট আচরণ যাতে আমাদের দ্বারা প্রকাশ না পায়। কারণ আমার পক্ষ থেকে এই দাবিটা করছি আমি এই কারণে, আমরা আর কোন রক্তপাত এই শ্রীবর্ধীর ঝিনাইগাতি নয়, শুধু সারা বাংলার মাটিতে দেখতে চাই না। আমরা যা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে জাতির কাছে এই মেসেজ দেওয়ার আহ্বান জানাচ্ছি, অপরাধী যেই হোক না কেন, যত বড়ই হোক না কেন, যত ক্ষমতাধরী হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আইনের কাজ ঊর্ধ্বে কেউ নয়। যদি আমরা এই বিষয়টা প্রতিষ্ঠিত করতে পারি,
তাহলে আশা করা যায় আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচন একটা নিরপেক্ষ উৎসব মুখর পরিবেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এই ঘটনার জন্য, ঘটনার দিন যারা বিভিন্ন পর্যায় থেকে ভূমিকা রেখেছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন গোয়েন্দা বিভাগ, প্রশাসনের বিভাগ যারা রয়েছেন, যারা যেখানে ভূমিকা পালন করেছেন, একেবারে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে এই জিনিসটাকে দৃষ্টিতে এনেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। যার পরিপ্রেক্ষিতে আমাদের এই শ্রীবর্দের ঘটনাকে নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাও বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। আমি সেই সাথে সাথে প্রশাসনকেও ধন্যবাদ জানাই, নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই যে তাৎক্ষণিকভাবে তাদের কাছে অনুভূত হয়েছে যারা দায়িত্ব অবহেলা ছিলেন তাদেরকে অপসারণ করেছেন। এই জন্য প্রশাসনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু সেই সাথে সাথে দাবি জানাই, এই ঘটনার সমস্ত ভিডিও ফুটেজ সকলের কাছে রয়েছে, প্রশাসনের লোকজনের কাছেও রয়েছে। এই ভিডিও ফুটেজ দেখে সকল মানুষকে চিহ্নিত করা সম্ভব হয় এবং সম্ভব হয়েছে। এখন পর্যন্ত এইরকম অপরাধী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের ব্যাপারে কোনো ভূমিকা রাখা হয়েছে বলে আমাদের কাছে কোনো দৃষ্টিগোচর হয় নাই। যদি এই অবস্থায় চলতে থাকে, যদি প্রশাসন এটাকে ধামাচাপা দেওয়ার মাধ্যমে এই নির্বাচনকে আপনারা নির্বাচনের বৈতরণী পার হতে চান, আমার মনে হয় এই বিষয়টি আগামী 12 তারিখের জন্য বুমেরাং হবে। আর যদি আপনারা এই শ্রীবর্দী ঝিনাইগাতি এই সহিংস ঘটনার সূক্ষ্মভাবে তদন্ত করার মাধ্যমে কঠোরভাবে আইনের প্রয়োগ করেন, আমার বিশ্বাস সারা বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে দাবি জানাই, সারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। কোন প্রকারের মার্সি, কোন প্রকারের দুর্বলতা, কোন প্রকারের সহানুভূতি যদি এইখানে কাজ করে, তাহলে আমরা শুধু আমার দায়িত্বেরই অবহেলা করলাম না, আমরা এই দেশের আগামী নির্বাচনের ক্ষতি করলাম। শুধু নির্বাচনের ক্ষতি নয়, আগামী নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই দেশ আবার অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নতি, আমাদের সকল প্রকারের সন্ত্রাস, সকল প্রকারের দুর্নীতি, সকল প্রকারের চাঁদাবাজি থেকে মুক্ত করার জন্য আগামী নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রশাসনের লোকজন যারা রয়েছেন, আপনারা যতটুকু তৎপরতা চালাচ্ছেন, আমার মনে হয় এই তৎপরতাই যথেষ্ট নয়। অপরাধীদের জানিয়ে দেওয়া দরকার, তুমি যেই হও না কেন তোমাকে ছাড় দেওয়া হবে না, এই অবস্থা সৃষ্টি করে। সম্মানিত ভাইরা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, মাননীয় রিটার্নিং অফিসারের কাছ থেকে আমাকে আজকে একটা চিঠি দেওয়া হয়েছে, এর আগের দিন আরেকটা চিঠি দেওয়া হয়েছে। দুটি চিঠিতে সম্ভবত আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকেও দিয়েছেন। আগামীকাল 11টায় লিখিত ভাবে আমাকে জবাব দিতে বলা হয়েছে যে 28 তারিখে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য আমি দায়ী। সম্মানিত ভাইরা, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রশাসনের দায়িত্ব কি? প্রশাসন নিজে আমাদেরকে আমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছেন নির্বাচন ইস্তেহার জনগণের সামনে পাঠ করার জন্য। এই নির্বাচন ইস্তেহার জনগণের সামনে পাঠ করার ওনারা যে বসার ব্যবস্থা করেছিলেন, এই বসার ব্যবস্থায় কোনো আসন কার জন্য নির্ধারিত সুনির্দিষ্ট করে লেখা ছিল না, যার কারণে যে আগে এসেছে সে বসেছে। আমি ঠিক 2:30টার সময় এখানে পৌঁছার পর মাননীয় উপজেলা অফিসার মহোদয় যিনি অপসারিত হয়েছেন, উনি আমাকে বললেন যে আপনি একটু হেল্প করেন। আমি মাইক নিয়ে ঘোষণা দিয়েছি, যা রেকর্ডেড, যা সকলে শুনেছেন। আমি বলেছি আমার দাঁড়িপাল্লার সমর্থনের যে সমস্ত ভাইয়েরা এসেছেন
আপনারা এই প্যান্ডেলের পশ্চিম দিকে যান, পূর্ব দিকের চেয়ারগুলো ছেড়ে দেন। আর বিএনপির ভাইদেরকে আহ্বান জানিয়েছি, সম্মানিত ধানের শীষের সমর্থক ভাইরা, আপনারা সেই পূর্ব পাশের চেয়ারগুলো বসে বলুন। আপনারা সাক্ষী কিনা কি বলেন? এই কথা বলার পর আমার ভাইয়েরা যখন পূর্ব পাশের চেয়ারগুলো ছেড়ে পশ্চিম দিকে চলে যাওয়া ধরল, আমার প্রতিপক্ষের ভাইয়েরা তারা চেয়ারে না বসে এই চেয়ার নিয়ে আমাদের ভাইদের উপর আক্রমণ করলো। আক্রমণ চলা অবস্থায় আমি মাইকে ঘোষণা করেছি, দাঁড়িপাল্লার সমর্থকের ভাইয়েরা একটি ঢিলও সরবেন না, একটি কথাও বলবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকুন। আমার ভাইয়েরা দাঁড়িয়ে থাকতে থাকতে মার খেতে খেতে প্রায় 40 জনের 50 জনের মতো আহত হয়ে গেছিল। এরপরে ঘটনার নিয়ন্ত্রণ সম্পূর্ণ অন্যদিকে চলে গেছে। এর জন্য কে দায়ী? প্রশাসনের প্রধান নির্বাহী অফিসার মহোদয় এখানে ছিলেন, থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এখানে উপস্থিত ছিলেন, তাদের বাহিনী এখানে উপস্থিত ছিল। যখন এই ঘটনার সূত্রপাত হয় আমি দেখি নাই, আপনাদের লোকজন মাঝখানে দাঁড়িয়ে এদেরকে নিবৃত করার চেষ্টা করেছে। আমরা রাজনৈতিক যারা করি, আমার দায়বদ্ধতা থেকে আমরা চেয়ারের ভিতরে দাঁড়িয়ে থেকে আমরা না পালিয়ে যে আমরা সারাক্ষণ চেষ্টা করেছি এই ঘটনাকে আর সামনের দিকে এগিয়ে নামিয়ে যেতে। সম্মানিত ভাইরা, এরপর আমার প্রতিপক্ষ বন্ধুরা এই মাঠ ছেড়ে দিয়ে তারা আমাদের রাস্তাকে অবরোধ করে রাখলো। যারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, বিভিন্ন ভাবে মিডিয়ায় বলার চেষ্টা করছেন যে বাজারের ভিতরে রাস্তায় বলা ছিল, আপনারা গেলেন কেন? আপনারা কি এটা দেখেন নাই? রাংটিয়া ব্যারিকেড দেওয়া ছিল, আপনারা কেন দেখেন নাই? আমাদের এইখানে শালচুরত ব্যারিকেড দেওয়া ছিল, আপনারা দেখেন নাই? বারাকবাকা করা রাস্তায় ব্যারিকেড দেওয়া ছিল। অর্থাৎ প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে সন্ত্রাসীরা দাঁড়িয়েছিল প্রস্তুতি নিয়ে। প্রশাসন এতে দেখলো না কেন? না দেখে অন্যের মতো আজকে কথা বলে যে ওরা যেখানে দাঁড়িয়েছিল আমরা সেখানে। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, কথা বলতে দেন, কথা বলতে দেন। সম্মানিত ভাইরা, আমি যখন জানতে পারলাম, দেখতে পারলাম আমার এই সমস্ত নিরীহ ভাইরা চতুর্দিক থেকে অস্ত্রের মুখে ঘেরাও হয়ে গিয়েছে, আমি বারবার প্রশাসনের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছি, ইএমও মহোদয়ের সাথে কথা বলেছি, ওসি মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের সেনাবাহিনীর ভাইরা যিনি কমান্ডেন্ট ছিলেন ওনার সাথে কথা বলেছি। আমরা বলেছি আমাদেরকে এই রাস্তায় দিয়ে আমাদেরকে যেতে হবে, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে দেন। অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক, সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি আমাকে বললেন, না ওইদিকে ওনারা রাস্তা ব্যারিকেড দিয়ে আছেন, আপনারা যাইতে পারবেন না, আপনারা রাংটিয়া দিয়ে পাহাড় ঘুরে আপনারা চলে যান। একজন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা একজন প্রতিদ্বন্দ্বী নির্বাচিত প্রার্থীকে নিরাপত্তা না দিয়ে তিনি ময়দান ছেড়ে পালানোর যে পরামর্শ দিয়েছিলেন, আমি দৃঢ় ভাষায় বলতে চাই এটা ছিল ওনার জঙ্গি সন্দেহমূলক আচরণ। সম্মানিত ভাইরা, আমি পরবর্তীতে দেখেছি উনি ওনার চেম্বারে বসে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন, উনি একটা চ্যানেলের সঙ্গে উনি বলেছেন আমি অনুরোধ করার পরে দাঁড়িপাল্লার প্রার্থী আমার কথা শুনে নাই, ওই রুটে যায় নাই। আমি আপনার মতো অথর্ব প্রশাসককে এই কথা বলতে চাই, আমরা রাজনীতি করি, মাথায় গোবর নিয়ে রাজনীতি করি না। আমরা এই রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা দক্ষতা নিয়েই এই রাজনীতির মাঠে এসেছি। আপনি নির্বাচনের ময়দান থেকে একজন প্রার্থীকে সরিয়ে দিয়ে আর একজন প্রার্থীর জন্য এই ময়দান তার অবাধ কারণভূমি বানাই দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো মানুষের চলাচলের যে রাস্তা, সেই রাস্তাকে নির্বিঘ্ন করা। সন্ত্রাসীরা সেইখানে প্রকাশ্যে অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, মাইক টাঙিয়ে বক্তব্য দিচ্ছে, বলছে যে নুরুজ্জামান বাদলকে রাস্তায় ফেলে জয় করা হবে। আপনার চোখে আপনার কানে এগুলো ঢুকে নাই। আপনি আমাকে ভয় দেখিয়ে বললেন ওইদিকে যাবেন না, অবস্থা খুব খারাপ,
আমার নিয়ন্ত্রণের বাইরে। সুতরাং আপনি এই পাশ দিয়ে চলে যান। আপনি আমাদের কথা শুনছেন না। ভাইয়ের আমার, আপনারা বলেন আমার কি তার কথা শোনা উচিত ছিল? তার কথা ছাড়া আপনার যদি আসলে প্রকাশ্যে বলতে চান যে আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ান, প্রশাসনের পক্ষ থেকে বলেন আমরা সরে যাব, কারণ আপনারা আমাকে সিট দিবেন না যদি একটা সিদ্ধান্ত আপনাদের হয়ে থাকে। অতিরিক্ত সুবিধা দিয়ে ময়দান দখলে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদের ভূমিকা নিয়েও জনগণের কাঠ গড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। আজকে শহীদ রেজাউল করিমের রক্তে ধরার মাধ্যমে এই ঝিনাইগাতীর মাটি রঙিন হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এই কথা বলছি, আমরা এই ঝিনাইগাতী বা শ্রীপুরের মাটিতে আর কোন রক্ত ঝরা দেখতে চাই না। আমাদের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি, আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকবো আপনাদের কি ব্যবস্থা নেন সেই দিকে। সম্মানিত ভাইরা, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ বন্ধুদেরকেও কিছু কথা বলতে চাই। আমরা বিগত 15 বছর একসঙ্গে সকল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, একসঙ্গে জেল খেটেছি, পুলিশের হাতে ধরা খেয়েছি, মামলা খেয়েছি, হাজিরা দিয়েছি, রিমান্ডে গিয়েছি, পায়ে ডান্ডা বেরিয়ে পড়েছি, হাতে হাত করা পড়েছি, গুম খুনের শিকার হয়েছি, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনারাও যেমন হয়েছেন আমরাও হয়েছি। এখন নির্বাচন এসেছে, এই নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের কাছে আপনারাও জবাব, আমরাও যাব, আমরা কথা বলবো, আপনারাও কথা বলবেন। জনগণ যাদেরকে পছন্দ করবে তাদেরকে আগামী দিনের ক্ষমতায় বসাবে। আমরা যারা পরাজিত হবো আপনাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব এবং দোষ গঠন করার ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবো। এই হলো আমাদের চিন্তা, এই হলো আমাদের মানসিকতা। একটি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা একটি স্বপ্নকে ধ্বংস করে দিতে চাই না। তাই শহীদ রেজাউলকে আমরা হারিয়েছি, এই কথা সত্য, কিন্তু এবং দেশ এবং জাতির কল্যাণের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এই শ্রীবর্দী ঝিনাইগাতী মানুষের শান্তি শৃঙ্খলার জন্য, একটা সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই, আসুন আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে যার যার অবস্থান থেকে যার যার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করে কোন প্রকারের উস্কানি, হুমকি ধমকি থেকে নিজেদেরকে সরিয়ে আনি। আমরা রেজাউলের হত্যাকাণ্ডের আমরা আইনগত ভাবে বিচার চেয়েছি, এটি আমার অধিকার, এটি আমার রাইটস, এটাই করা উচিত। আমরা এই আইনের মাধ্যমে তাদেরকেই শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি যারা অপরাধী, তাদেরকে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি যারা এই হত্যাকাণ্ড এবং বিশৃঙ্খলার সঙ্গে জড়িত। আননেসেসারি কাউকে আমরা হয়রানি করার পক্ষে নই। এই কারণে আবার প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, যদি মনে করে থাকেন নির্বাচনের পর্যন্ত চুপি থাকি, তাহলে আমি মনে করব এই হত্যাকাণ্ডের মাধ্যমে প্রকৃত পক্ষে এই নির্বাচনে আসনটাকে কারো কাছে আপনারা গোপনে চুক্তিবদ্ধ হয়েছে। যদি এখানে সুস্থ নির্বাচন করতে চান, সন্ত্রাসীকে রাস্তায় দাঁড়াতে দেওয়া যাবে না। সন্ত্রাসীর জায়গা কোন গণতান্ত্রিক জায়গায় হতে পারে না, তার জায়গা হবে জেলখানায়। যারা গণতান্ত্রিক মনের মানুষ তারা সুস্থ ধারায় প্রতিযোগিতা করে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। সম্মানিত ভাইয়েরা, আমি আমার কথা দীর্ঘায়িত করব না, নামাজের সময় হয়েছে। আজকে ওই 28 তারিখ সহ আজকে এই প্রোগ্রামে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সর্বপ্রথম প্রশাসনের লোকজন আমাদের এই প্রোগ্রামের অনুমতি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের নিরাপত্তার জন্য আপনারা ঘন্টার পর ঘন্টা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমাদের সাংবাদিক বন্ধুবৃন্দ আমাদের এই নিউজকে কভার করার জন্য যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন, আমাদের কথা শুনছেন,
সংগ্রামী জনতা, ঝিনাইগাতিবাসী যারা কষ্ট করে এই রোদের ভিতরে বসে আমাদের কথা শুনেছেন এবং দূর থেকেও যারা শুনছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে দাবি জানাচ্ছি, ভাইয়েরা আমার, এই শ্রীবর্দী ঝিনাইগাতি আপনার আমার জন্মস্থান। এই জন্মস্থানের পবিত্রতা রক্ষা করা আপনার আমার দায়িত্ব। এই জন্মস্থান যদি কোনো চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দেই, যদি কোনো সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেই, যদি বালু খেকুদের হাতে ছেড়ে দেই, যদি পাথর খেকুদের হাতে ছেড়ে দেই, যদি ঘুষ বাণিজ্য যারা করে তাদের হাতে ছেড়ে দেই, যদি যারা বিভিন্ন রকমের দুর্নীতির সঙ্গে জড়িত তাদের হাতে ছেড়ে দেই, তাহলে আগামী 5 বছর বিগত 15 বছরের ফ্যাসিস্টের চাইতেও বেশি জুলুম নির্যাতনের শিকার আমাদের হতে হবে। তাই শুধু এই 10-12 দিন আপনাদের প্রতি আমাদের আহ্বান, মৌলানা রেজাউল করিমের রক্তের দাবি দিয়ে আপনাদেরকে বলছি, যে পবিত্র রক্ত এই মাটিতে পড়েছে, সেই পবিত্র মাটিতে আমরা কোন চাঁদাবাজ সন্ত্রাসীদের কখনো এইখানে স্থান দিব না। আজকে থেকে এই ময়দান থেকে রেজাউল শহীদ রেজাউলের শোককে শক্তিতে পরিণত করে যার যার এলাকা মহল্লায় বাড়িতে চলে যাব এবং আজ এই নির্বাচনের 10-12 দিন একটি মিনিট একটি সেকেন্ড আমরা নষ্ট করব না। জনগণের দুয়ারে দুয়ারে যাব, ভোটারদের দুয়ারে দুয়ারে যাব, তাদের কাছে আহ্বান নিয়ে যাব, তাদেরকে বোঝানোর চেষ্টা করব, আসুন এই দেশটা আমার, এই শ্রীবর্দী ঝিনাইগাতি আপনার আমার জন্মভূমি, আমার আগামী দিনের যে সমস্ত সন্তান পৃথিবীতে আসতে বড় হচ্ছে তাদের জন্মভূমি হলো এটাকে যদি আমরা অনিরাপদে রেখে যাই তাহলে আমাদের সন্তানরাও নিরাপদে থাকবে না। এই এলাকার মানুষের নিরাপত্তার জন্য, আমাদের যার যার সন্তানের নিরাপত্তার জন্য, এই অনুন্নত এলাকার উন্নয়নের জন্য আসুন শহীদ রেজাউলের রক্তের শপথ নিয়ে আগামী নির্বাচনে আমরা শহীদ রেজাউলের আদর্শকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? রেজাউল ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। রেজাউল ভাই কবরে, খুনি কেন বাহিরে? রেজাউল ভাই কবরে, খুনি কেন বাহিরে? দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। নারায়ণ